দুদিন আগে তো ওরিও কেকটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এবার এটাকে ডেকোরেট করতে হবে। প্রথমে তো হুইপ ক্রিম নিয়ে নিলাম আন্দাজ মতো। এবার এটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিলাম। দেখুন বাটিটা উল্টাচ্ছি, পড়ছে না। হ্যাঁ, হুইপ ক্রিম কিভাবে বিট করবেন তার একটা ভিডিও আমি আপলোড করেও দিয়েছি। এবার কেকটা তো কাটাকাটি করতেই হবে। যখন কেক শেখার ক্লাসে যেতাম, কেকের আইসিংটা শিখতাম, কেকে কি করে ক্রিম মাখাতে হয় সেই সব, তখন খুব সুন্দর একটা কথা শুনেছিলাম যে কেকটাকে যদি স্যান্ডউইচিং না করো, মানে কেক কাটতে হবে লেয়ারে লেয়ারে, তার মাঝখানে ক্রিম ভরতে হবে, এসব না করে যদি শুধু কেকের মাথার উপর দিয়ে ক্রিম দিয়ে ঘিরে দাও কেকটাকে, তাহলে না তোমার বাড়ি বয়ে কেকটা ফেরত দিয়ে যাবে। সাথে কাস্টমার যে টাকাটা দিয়েছে সেটা তো ফিরিয়ে নেবেই, আর সাথে যা তা কথা শুনিয়ে দেবে। তাই সব সময় কেকের ভেতরে ভালো করে ক্রিম দেবে, শুধু ক্রিম না, তার সাথে এরকম চকলেট ক্রিমও দেবে। আর কেকের ভেতরে কি দেবে সেটা কেক বুঝে দেবে। এটা যেমন ওরিও বিস্কুট দিয়ে করা কেক, তার জন্য ভেতরে একটু ওরিও বিস্কুট ভেঙে দিচ্ছি, চকলেট ক্রিম দিয়েছি, যেটা আপনারা দেখলেন আমি বানিয়েছি, আপলোড করে দিয়েছি ভিডিওটা। এরকম কেক বুঝে দিতে হবে। আবার যদি রসমালাই কেক করি, সেখানে অবশ্যই ভেতরে রসমালাই দুধটা দিয়ে কেকটাকে সোক করাতে হবে বা ভেজাতে হবে, তারপরে রসমালাইয়ের টুকরো দিতে হবে। সবসময় যেরকম কেক আমি বানাচ্ছি সেই বুঝে তার ভেতরে জিনিস দিতে হবে। বলতে বলতে তো কেকটার ক্রাম কোটিং হয়ে গেল। এবার আমি কেকের যেটা ফাইনাল আইসিং সেটা করছি। এক একজন এক এক রকম ভাবে করে। কখনো প্যালেট নাইফ দিয়েও আমি ফাইনাল আইসিংটা করি, আবার কখনো এরকম ভাবে পাইপিং ব্যাগেও ভরে নিই। তবে এই পদ্ধতিটা একটু সোজা, পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে এরকম ফাইনাল আইসিং করলে। কেকের কাজগুলো দেখতে খুব ভালো লাগতো। যখন আমি ইউটিউবে এইসব কাজগুলোও দেখতাম, শিখতাম, সাথে বিভিন্ন যারা করেন তাদেরও কাজ দেখতাম, মনে হতো যেন একটা ছবি, কি সুন্দর হয়ে যাচ্ছে কেকটা। কিন্তু এই কাজটার জন্য যে কতটা প্র্যাকটিস লাগে, আমি মাঝে মাঝে একটু অন্যান্য রান্নাতে মন দিয়ে দিই। আমার এই সৌমির ভালোবাসা ইউটিউব চ্যানেলে একটু অন্যান্য রান্নাও আপলোড করব বলে, তখন এই কেক প্র্যাকটিসটাতে একটু ভাটা পড়ে যায়। হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি ব্যবসা এখনো করি না। যখনই আমি অর্ডার নিতে শুরু করব, কাস্টমারের বিভিন্ন রকম ডিমান্ড থাকবে, এইভাবে করুন ওইভাবে করুন। আমার টিচার আমাকে সাজেস্ট করেছেন ভালো করে একটু প্র্যাকটিসটা চালিয়ে যাও। 7-8 বছর আমার হয়ে গেছে। এখনো কোনো ভালো ভালো ক্লাস যদি টিচার দেন, তখন আমাকে ডেকে নেন, তুমি এই ক্লাসটা জয়েন করো। বলতে বলতে কেকটার গায়ে আমি ওরিও বিস্কুট দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, কেকটা কিন্তু ক্রাম কোটিং করার পরেই আপনারা এইরকম বোর্ডে তুলে নেবেন। আমি আজকে ক্রাম কোটিং করার পরে কেকটাকে বোর্ডে তুলিনি, তাই আমি এখন তুলছি কেকটাকে বোর্ডে। একটু বিস্কুট গুলো হয়তো সরে গেছে, তাতে অসুবিধা হয়নি, আমি আবার হাত দিয়ে চেপে দিলাম। আর একটা কথা, আপনারা যখন কাস্টমারের জন্য বানাবেন তখন কিন্তু গ্লাভসটা পরে নেবেন, কারণ কাস্টমাররা না বেশিরভাগই চান যে যিনি বানাচ্ছেন তিনি একটু গ্লাভস ইউজ করুন। আর দেখতেই পাচ্ছেন আমি কেকের গায়ে ওরিও বিস্কুট লাগিয়ে দিলাম। এটা 1M নজেল। নজেলটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। এটাকে বলে ডাচ ক্রিম। হুইপ ক্রিমের মধ্যে 2 চামচ গানাশ মিশিয়ে নিলাম বা চকলেট ক্রিম। তারপর পাইপিং ব্যাগে ভরে এই 1M নজেল দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। এটা নূর 46 নজেল, এটা দিয়ে বর্ডারের ডেকোরেশন করব। আজ শেল বর্ডার করছি। এই ডেকোরেশনটার নাম শেল ডেকোরেশন। যেটুকু ফাঁকা আছে সেই ফাঁকা জায়গাটাতেই শেল বর্ডারটা করছি। এবার ওপরের ফাঁকা জায়গাটাতে একটু স্টার করে দিচ্ছি এই নজেল দিয়ে। ব্যাস, আজকের ওরিও চকলেট কেক রেডি।